প্রিয় নওজোয়ান, প্রিয় ছেলেরা, বাবারা, আমার বন্ধুরা, আমার সাথীরা, নিজের ভালো দেখো, আখেরাত দেখো। তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তুমি ফালতু না বাবা, তুমি ফালতু না। তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন নবী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার একটা কিতাব আছে কোরআন, তোমার একটা ধর্ম আছে ইসলাম। চারটা জিনিস তোমার আছে। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হবে কেন? এই বেটা বলো, সে চরিত্রহীন হবে কেন? এই চারটি নিয়ামত থাকার পরেও নাফরমান, তুমি নামাজ পড়বা না কেন? আল্লাহকে সিজদা করবা না কেন? কিসের অভাবে আল্লাহ চিনলা না? কিসের অভাবে নামাজ চিনলা না? কিসের অভাবে আখিরাত বুঝলা না? বলো বাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহ চিনলা না? এক ইমানদার মার দুধ খাইয়াও আল্লাহ চিনলা না? চারিদিকের এতগুলো মসজিদ দেখেও আল্লাহ চিনলা না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনেও আল্লাহ চিনলা না? এত মাদ্রাসা দেখেও আল্লাহ চিনলা না? এত হাফেজে কোরআন দেখেও আল্লাহ চিনলা না? এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না? বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা, মন্দ কপাল বেটা তোর উপরে। আহারে, চলচ্ছেন্ত মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না। কিয়ামতের অনেকগুলো আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে পেশ করেছেন, বলে গেছেন। তাহলে আসলে এটা একটা চিন্তার কথা যে আমার ছাত্র জীবনে আমার একটা কথা মনে আছে। আমার একজন উস্তাদ ছিলেন যার কাছে আমি কাফিয়া কিতাব পড়ছি, হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর ইন্তেকাল করছে। তো এই হুজুর আমাদেরকে সবকের মধ্যে একটা সময় কথার প্রসঙ্গে বলছিলেন যে দেখো, কিয়ামতের মন্দ আলামত যেগুলো, চিহ্ন, এগুলো তো আল্লাহ তাআলা প্রকাশ করবেন। নবীজি বলছেন কাউকে না কাউকে দিয়েই প্রকাশ হবে, কিন্তু দোয়া করো তোমারে দিয়ে যেন প্রকাশ না হয়। আল্লাহ যেন তোমার দ্বারা কিয়ামতের মন্দ চিহ্ন না দেখায়। মনে করেন এইমাত্র বলল যে কিয়ামতের একটা আলামত যে ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মার নাফরমানি করবে। ওয়া আদনা সাদীকাহু, বন্ধুকে কাছে টেনে নিবে। ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরাই দিবে। এই যে একটা কিয়ামতের চিহ্ন, যে স্ত্রীর গোলামি করবে, মার নাফরমানি করবে, বন্ধুদেরকে নিয়েই সময় কাটাবে, বাবাকে দূরে সরাই দিবে। এই যে এটা তো আল্লাহ তাআলা যেহেতু নবীজি বলছেন কিয়ামতের পূর্বে হবে, তাহলে এটা কাউকে না কাউকে দিয়ে হবে কিনা? কথা বলেন না? তো হুজুর বলছিলেন যে বাবা দোয়া করো, আমাদেরকে বলছিলেন যে তোমারে দিয়ে যেন আল্লাহ পাক এই আলামতটা না দেখায়। অর্থাৎ তুমি যেন সেই মানুষটা না হও যে তার স্ত্রীর গোলামি করে। তুমি যেন সেই সন্তান না হও যে তার মার নাফরমানি করে। তুমি যেন সেই সন্তান না হও যে তার বাবাকে দূরে সরায় দেয়। তুমি যেন সেই ছেলেটা না হও যে তার বন্ধুদেরকে কাছে টান, বন্ধুদেরকে নিয়েই ব্যস্ত থাকে। এটা যেন আল্লাহ আমারে দিয়ে না দেখায়, আমারে দিয়ে না দেখায়। এই জন্য হযরতের এই কথার সাথে আমি এই একটা কথাই শুধু মিলাই দিলাম, বললাম আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, প্রিয় ভাই, তোমাদের দ্বারাও যেন কিয়ামতের কোনো মন্দ আলামত প্রকাশ না পায়। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে যে দাজ্জাল বের হবে, সেই দাজ্জালের চুল এলোমেলো হবে, স্বাভাবিক চুলের ব্যতিক্রম, ঝাঁকড়া কোকড়া, সামনে বড়, ডানে বামে বড় এবং বিশ্রী, স্বাভাবিকতার পরিপন্থী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা দাজ্জালের চুল।
ইন্নাহু শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক এবং কাতাত। এই কাতাত শব্দের অর্থ হলো চুল এলোমেলো, যুগ যুগ ধরে পূর্বপুরুষের আল্লাহর বান্দাদের যে স্বাভাবিক চুল তার ব্যতিক্রম। এটা দাজ্জালের চুল। আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাইলে সেইটা যদি তোমাদের মাথায় যাদের আছে, তোমরা ইনসাফের সাথে, যারা সেলুন থেকে, মোবাইল থেকে, কিংবা কোনো সিনেমার নায়ক, ফুটবল ক্রিকেটের কোনো কাফের খেলোয়াড়, তার থেকে তোমরা যে চুলের ডিজাইন নিছো, এরকম ঝাঁকড়া চুল, বড় চুল, চারদিকে কাটা, মাঝখানে পাখির বাসার মতো ইত্যাদি বিভিন্ন রকম, প্রিয় ভাই আমার মনে রাখো, এটা দাজ্জালের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল। তাইলে কিয়ামতের এই মন্দ চিহ্নটা আল্লাহ তোমারে দিয়া দেখাইলো, তুমি বদনসিব, তুমি মনে করো তুমি মন্দ কপাল, খোদার লানতের জন্য আল্লাহ তোমারে বাছাই করবে, দাজ্জালের চিহ্ন দেখাইবার জন্য তোমারে মনোনীত করবে। এটা কেমন অভিশপ্ত, কেমন অভিশপ্ত। এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম, এমন কোন চিহ্ন যেন যারা আছেন মা বাপের কষ্ট দেন, স্ত্রীকে নিয়েই পড়ে আছেন, তাদেরও এটা ভাবা উচিত যে হায় আমি তো কিয়ামতের আলামত, লোকে তো আমারে দেখে বলবে এই যে কিয়ামতের আলামত, যে তে তার বোর গোলামি করে, মার নাফরমানি করে। এটা দেখলেই মানুষ কবে কিয়ামতের আলামত। তাহলে মানে আমারে দিয়ে আল্লাহ কি দেখাইলো? কিয়ামতের আলামত দেখাইলো। এটা অভিশাপ, এটা অনেক বড় বদনসিব, এটা মন্দ কপাল, এটা দুর্ভাগ্য। এই জন্য প্রত্যেকেই এটা চেষ্টা করা উচিত যে আমার দ্বারা যেন আল্লাহ তাআলা কিয়ামতের কোনো মন্দ চিহ্ন আমার দ্বারা যেন না দেখায়, আমার দ্বারা যেন আমি যেন সেই দুর্ভাগ্য না ভাগা না হই, আমি যেন সেই পোড়া কপাল না হই যে যাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখায়। এটা আল্লাহর কাছে দিল থেকে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান যাদের হাতে মোবাইল, এই হাতের মোবাইলগুলো নামায় ফেল। এই যে হাতে হাতে ধরে রাখছো যেসব মোবাইল, দয়া করে একজনও, একটা ছেলেও, আমি বললাম হাতের মোবাইল এগুলো নামাও। এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো, এগুলো একটা মোবাইলও আর ধরে রাখো না। আমি নিষেধ করলাম, যদি এরপরে শুনতে মন না চায় তুমি উঠে চলে যাও, তোমার মতো ফালতু লোক এখানে বসার দরকার নেই। পরিষ্কার বললাম, যার পছন্দ হইল না কথাটা সে চলে গেলে ভালো। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, মানে দিলের মধ্যে কথা ঢোকে না, মনোযোগ আসে না, ব্যস্ত থাকে। এই যে চাচারা অস্বস্তি বোধ করতেছিল এটা নিয়ে খটর খটর করার কারণে, যে ওনাদের শুনতে কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে, দেখতে কষ্ট হচ্ছে। এই জন্য বললাম হাতে ধরাটা আরো ক্ষতিকর। এটার দ্বারা ওই যে ধরে রাখে তার মারা বারবার মনে পড়ে, একটু পর পর তার মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা, হে এটা ঠিকঠাক করতে করতেই সময়টা শেষ। আল্লাহওয়ালা বা ওলামায়ে কেরাম তার জন্য কি বলছে তার কিছুই মনে নেই। তাহলে ভাইয়া মোবাইলের মধ্যে জমলো 1 লক্ষ ওয়াজ, যদি মোবাইলের মধ্যে কারো জমা হয় তো এতে করে কবরের আযাব মাফ তো? কথা বলেন না? বাংলাদেশের 100 বক্তার সাথে একটা একটা করে ছবি থাকলে তাহলে কবরে তো আর কোনো আযাব নাই, কবরে তার ফিরতো না। তো দুজনের ফিরতে আরে কম যায় না, দুজন কেটা বুঝছেননি? বক্তা শ্রোতা দুজনের ফিরতে আরে, বাইন দিয়ে ফিরতে আরে একসাথে। এই জন্য বললাম দয়া করে আমরা প্রত্যেকে এখনকার শুধু আমার বয়ানের জন্য না ভাইয়া, আজকে সৌভাগ্য যে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি
হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন। তো আরো উলামায়ে কেরাম বয়ান করবেন। এই মাহফিল আগামীকালকেও হবে ইনশাআল্লাহ। অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম আগামীকালকেও বয়ান করবেন, আজকেও করেছেন। তাহলে এটা গনিমত, এটাকে গনিমত মনে করা, নিজের জন্য, নিজের জিন্দেগির জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য কিছু কথা ভাইয়া বাপ নিজের জন্য গ্রহণ করেন। আসলেন আর গেলেন, গতানুগতিক এমন যেন না হয়, বরং দিলের মধ্যে যেন একটু হলেও বিবেক যেন নড়ে, অনুভূতি যেন জাগে যে হায় আমি কি শুনলাম, কি বুঝলাম, আমার কি উচিত ছিল, আমি কি করছি। এটা ইনসাফ, এটা উচিত, একজন মুসলমানের ভাবা উচিত। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার খুশি লাগে আর গুনাহের কাজ করলে কষ্ট লাগে, তখন তুমি মনে রেখো তুমি মুমিন। তখনও ঈমান আছে, কিন্তু যেদিন এর চাইতে নিচে নেমে যাবা তো মনে করবা ঈমান হারায় গেছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছ, কিন্তু একটু বিবেকের মধ্যে একটু অনুশোচনা, আফসুস, লজ্জা, শরম কিচ্ছু নাই, বরং এই আল্লাহর নাফরমানির উপরে হাসে, খায়, ঘুমায়, ফুর্তি করে, রং তামাশা করে, এই ব্যক্তির উপরে আল্লাহর লানত, মূলত খোদার লানত পড়ছে তার উপরে। এই জন্য বছরের পর বছরও আল্লাহর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও না। তোমরা যারা ছেলেরা মনে করো 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় সন্তান ভাই আমার, বলো তুমি আল্লাহকে ভুলছো কতদিন? তাহলে একটি বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কারণটা কি? এমন হলো কেন? মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণে খোদার লানত পড়ছে তোর উপরে, এজন্য আল্লাহ তোকে সেজদা ভুলায় দিছে, যেন আল্লাহ তোকে আখিরাত ভুলায় দিছে, যেন আল্লাহ তোকে আখিরাত ভুলায় দিছে। 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে, প্রতিদিন আল্লাহর নাফরমানি, বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে, কথায় কথায় গালিগালাজ করতেছে, প্রতিদিন হারাম উপার্জন করতেছে। একজন মুসলমান এভাবে ধারাবাহিক 30 বছর মিথ্যা বলে কেমনে? 20 বছর মিথ্যা বলে কেমনে মিয়া? 30 বছর সুদ খায় কেমনে? একজন মহিলা 20 বছর কেমনে বেপর্দা থাকে? একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান, নাটক, সিনেমা, টেলিভিশন চলে? কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে? আখিরাত ভুলে গেল কেমনে? মূলত আল্লাহর লানত পড়ছে, এই কারণে ভুলে গেছে। খোদার লানত পড়ছে তোমার উপরে, তোমার ফ্যামিলির উপরে আল্লাহর লানত পড়ছে। এই জন্য তোমার ফ্যামিলি ওয়ালারা বাদ চিনছে, সেজদা চিনে নাই। এই জন্য তোমার ঘরওয়ালারা বিল্ডিং চিনছে, কিন্তু মালিক চিনে নাই। মালিক চিনে না, বিল্ডিং চিনছে, বিল্ডিং বুঝছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না। বেশি লম্বা যদি ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলায় দেব। তার মানে তাফসীরের মধ্যে লিখছে, নিজেকে ভুলায় দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখিরাত ভুলায় দেব, তোমার কবর ভুলায় দেব, তোমার হাসর ভুলায় দেব, তোমার মিজান ভুলায় দেব, তোমার আমল নামার কথা ভুলায় দেব, তোমার ফুলসিরাতের কথা ভুলায় দেব। আর কোনদিন কবর, হাসর, আখিরাত, পরকালের কথা কখনো মনে পড়বে না। জীবনটা তখন জন্তু, জানোয়ার, হাইওয়ানের মতো একটা জীবন হয়ে যাবে। তখন জীবন তখন জানোয়ারের জীবন হবে, যে জীবন শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, শুধু দুনিয়া কামাই করে, আর খায় আর ঘুমায় আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যেটা জানোয়ারের স্বভাব। জানোয়ারও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে,
জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে। এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও তো ছাও আছে, কুত্তা বিলেরও তো ছাও হয়, বেটা বাচ্চা হয় না? বাচ্চা তো তার তো বোঝা গেল এগুলোরও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে বাচ্চা হয় কেমনে বলেন? এগুলো তো খায় ঘুমায়, বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে। একটা হাতি একদিনে গবেষকদের কথা হলো 250 কেজি খাবার খায়, 250, 90 লিটার পানি পান করে একটি হাতি একদিনে। এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়, একটা তিমি সাগরের। তাহলে দুনিয়া জানোয়ার, জঙ্গলের বাঘ, সিংহ, ভাল্লুক কোন বেলা গোশত ছাড়া অন্য কিছু খায়? কথা বলেন না কেন? আপনি প্রত্যেক বেলা গোশত খান মেয়া, তাহলে আপনি দুনিয়া কি ভোগ করলেন? এই জন্য প্রিয় বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, উলামায়ে কেরামের এই কথাগুলো, এই নসিহতগুলোকে গনিমত মনে করেন, দিলের সাথে বুঝাপড়া করেন। আপনার অন্তরের অবস্থা কি? এই যে বছরের পর বছর বিড়ি খাইতেছেন, কোনোদিনও লজ্জা লাগে না? আপনি কিসের মুসলমান? প্রতিদিন মিথ্যা বলে মুসলমান, কথায় কথায় গালি দেন, কথায় কথায় কাস্টমারকে ঠকান, প্রত্যেক দিন ওজনে কম দেন, সব সময় সুদের লেনদেন করেন। ছেলেটা কোনোদিনও নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিনও পর্দা করে না, স্ত্রী কোনোদিনও পর্দা করে না। ঘরের এই মানুষগুলো আপনার ঘরে, আপনি বাপ জীবিত, আর আপনার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। 14 বছরের 16 বছরের মেয়েটা টাইট কাপড় পইরা, 8-7 কাপড় পরা রাস্তায় রাস্তায় ঘুরে, আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র লম্পট ছেলেরা পিছে পিছে হাঁটে, টিটকারি মারে, ইটকারি মারে, বিভিন্ন শীষ মারে, অসভ্য কথা বলে। আর তুই বেটা বইয়ে বইয়ে পয়সা কামাই করো। কি ধরনের বাপ হইলি বেটা তুই? বেটা লানত পড়ছে, এই জন্য এরকম হইছে। বিবেকের উপরে লানত পড়ছে, চোখের উপরে লানত পড়ছে, মাথার উপরে লানত পড়ছে, জেহানের উপরে, বুদ্ধি বিবেকের উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণে, নাহলে বিবেক থাকলে বুঝতো আমার মেয়ে কেন বেপর্দা, আমি মানুষ মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হবে কেন, আমার ছেলে নামাজ পড়বে না কেন, আমার ঘর নাফরমানের ঘর হবে কেন, আমার ছেলে মেয়ে নাতি নাতনি মুসলমান হয়ে আল্লাহর কোরআন পড়তে পারবে না কেন, কোরআন পড়বে না কেন? আমি কিসের মুসলমান হইলাম? বাতের নাম মুসলমান, বিল্ডিং এর নাম মুসলমান, লন্ডনের নাম মুসলমান, ইউরোপের নাম মুসলমান। কি বুঝাইতে চান আপনারা? কি বলতে চান? বাংলাদেশ কিংবা বিদেশ এটাই সফলতা? বিল্ডিং কিংবা দালান এটাই মুসলমানের সফলতা? কথা বলেন না কেন? এটাই সফলতা আমাদের? বিল্ডিং দেখাইছেন নাকি আপনি সফল? বিল্ডিং দেখাইয়া সফল হয়? তো কি দেখান? বিল্ডিং দেখান কিনতেন, সোফা কিনতেন দেখান, ফার্নিচার কি লেগে দেখান, দামি গাড়ি দেখান কেন, জমি দেখান কেন, এগুলো বলেন কেন? সেজদার কথা বলেন, ছেলেটা নামাজ পড়ে কিনা বলেন, মেয়েটা পর্দা করে কিনা বলেন, ছেলের বউ পর্দা করে কিনা বলেন, ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা বলেন, আপনি নিজে কোরআন পড়তে পারেন কিনা বলেন, এটা হিসাব দেন। মুসলমান তো আপনি এগুলা না বলবেন, মুসলমান তো আখেরাত বলবে। মুসলমান দুনিয়াতে এমনি মিলে যায়, দুনিয়া চাইতেও হয় না মিয়া, দুনিয়া লেগে দোয়াও করতে হয় না, কোনো দরকার নাই মিয়া, খাল্লি বাল্লি। কাফের বেঈমান কার কাছে দোয়া করে? হেরা দুনিয়া পায় নাই? কথা বলেন না কেন? যারা নাস্তিক মুরতাদ, যারা ডাইরেক্ট বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, তারা দুনিয়া ভোগ করে না? তো হে কোত্থেকে পায়? সে পায় কোত্থেকে? তাকে আল্লাহ দেয় কিনা বলেন না কেন? তো দুনিয়া একটা ফালতু জিনিস, এটা আল্লাহ বেঈমানরেও দেয়, মুশরিককেও দেয়, এটা নাস্তিককেও দেয়, যে আল্লাহরে মানে না, যে আল্লাহকে স্বীকারই করেন, আল্লাহ বলতে কিছু আছে। এমন পণ্ডিত, এমন বুদ্ধিজীবী আছে এই বাংলাদেশের জমিনে আছে, পরিষ্কার বলে আমাকে কেউ বানাইছেন, আমি এটা মনে করি না, আমি প্রকৃতির সৃষ্টি।
হেতারে প্রকৃতি বানাইছে তার আব্বা, প্রকৃতি, তার সৃষ্টিকর্তা প্রকৃতি। আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাকে খাওয়ায় না, সে বিয়ে করে না, তার বিল্ডিং নাই, তে দুনিয়া ভোগ করে না। তাহলে দয়া করে মেহেরবানি করে স্ত্রী সন্তানের এবং নিজের জীবনের ইমানের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। প্রিয় নওজোয়ান, প্রিয় ছেলেরা, বাবারা, আমার বন্ধুরা, আমার সাথীরা, নিজের ভালো দেখো, আখিরাত দেখো। তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তুমি ফালতু না বাবা, তুমি ফালতু না। তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন নবী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার একটা কিতাব আছে কোরআন, তোমার একটা ধর্ম আছে ইসলাম। চারটা জিনিস তোমার আছে। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হবে কেন? এই বেটা বলো, সে চরিত্রহীন হবে কেন? এই চারটি নিয়ামত থাকার পরেও নাফরমান তুমি নামাজ পড়বা না কেন? আল্লাহকে সিজদা করবা না কেন? কিসের অভাবে আল্লাহ চিনলা না? কিসের অভাবে নামাজ চিনলা না? কিসের অভাবে আখিরাত বুঝলা না? বলো বাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহ চিনলা না? এক ইমানদার মার দুধ খাইয়াও আল্লাহ চিনলা না? চারিদিকের এতগুলো মসজিদ দেখেও আল্লাহ চিনলা না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনাও আল্লাহ চিনলা না? এত মাদ্রাসা দেখেও আল্লাহ চিনলা না? এত হাফেজে কোরআন দেখেও আল্লাহ চিনলা না? এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না? বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা, মন্দ কপাল বেটা তোর উপরে। আহারে, চলচ্ছেন্ত মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না। মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হতে পারে? কেন হবে? এত বড় হাইওয়ান আমি বুঝি না বাপ। আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারি না, কোনোভাবে আমি বুঝি না এটা কিভাবে সম্ভব। এটা কিভাবে সম্ভব? যার বাবা মুসলমান, যার মা মুসলমান, যার দাদা মুসলমান, দাদি মুসলমান, যার নানা মুসলমান, নানি মুসলমান, যার চাচা মামা ফুফা খালু মুসলমান, যে আল্লাহকে চিনে, যে রসুলের নাম জানে, যে কোরআন দেখছে, যে ইসলামকে মানে, বিশ্বাস করে, সে একটা সেজদাও দিবে না? বলো না ভাইয়া, এটা কিভাবে সম্ভব বলেন? কেমন মোহর মারলে তার কলজাটার ভিতরে, খোদার কেমন লানত পড়লে এভাবে আল্লাহকে ভুলে যা। ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবি, কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ বলেন আমি যখন কারো উপরে নারাজ হই তো আমি তারে 3টা শাস্তি দেই। এর মধ্যে একটা হলো আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। একটা হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আরেকটা হলো আমি তারে আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গোমরাহ করে দেই, পথভ্রষ্ট করে দেই, হকের রাস্তা থেকে সরায় দেই, জান্নাতের রাস্তা থেকে সরায় দেই, জাহান্নামের দিকে ফেলে দেই। আল্লাহ নারাজ হইলে, আল্লাহ নারাজ হলে ভাই আল্লাহকে হারায় ফেলা, আখিরাত ছুটে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া, মঞ্জিল না চিনা, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়। ইতিপূর্বে প্রতিদিন যে মানুষগুলো মারা যায় এরা কই যায় এটা যে বুঝে নাই বন্ধু। এত লাশ, এত জানাজা, এত কবর, এত মানুষের মৃত্যু চোখের সামনে, তোমার কলিজার ভিতরে যদি একটা বার ওই কথা ভাবনা না আনে, আহা কই যায় এই মানুষগুলো, কে তাদেরকে নিয়ে যাচ্ছে? মরতে তো কেউ চায় নাই। পৃথিবীর সবচেয়ে দুঃখী লোকটাও মরতে চায় না, পৃথিবীর সবচেয়ে সুখী লোকটাও মরতে চায় না, রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও তো মরতে চায় না, কুড়ে ঘরের লোকটাও তো মরতে চায় না। কিন্তু বন্ধু, মৃত্যু তো কাউরেই থামায় না, থাকতে দেয় না। থাকতে দেয় কাউরে? তাইলে একটা বার তো ভাবো ভাইয়া, একটা বার তো ভাবো, ইনসাফ করো, নিজের উপরে দয়া করো বাপ। এত ছেলে তোমরা, আমি তোমাদেরকে বললাম বাবা নিজের ফিকির করো, নিজের ভালো দেখো বাবা, নিজের কল্যাণ দেখো, নিজের নষ্ট করে দিও না বাপ। একদিন সত্যি সত্যি তুমি একাই, তুমি একাই। তোমার যেদিন পেট ব্যথা হয়,
অন্য কারো হয় না, তোমার সাথে, তোমার বন্ধুদের। তোমার যদি পাও ভাঙ্গা যায়, তোমারই পাও ভাঙ্গে, বন্ধুদের পাও ভাঙ্গে না। তোমার যদি মাথা ব্যথা হয়, তোমারই মাথা ব্যথা, অন্য কারো হয় না। তুমি আসলে একাই, আমরা একাই, আমরা একাই। সেই আমি কবরেও একা, সেই আমি হাসরের ময়দানেও একা, সেই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা। আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমাকেই মিজানের পাল্লার সামনে হিসাবের জন্য যেতে হবে, ওজনের জন্য আমাকে একাই ফুলসেরাত পার হইতে হবে। প্রিয় বন্ধু আমার, এই লম্বা সফর যদি আটকায় যাও, দোস্ত আমার, খোদার কসম কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন, এই বন্ধু, আর কোনদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, অতএব আমি জান্নাতি, তুমি জাহান্নামী। তাহলে মনে রেখো বন্ধু, আমার সুখ আর কোনোদিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনোদিন শেষ হবে না। আমি আর কোনোদিন কাঁদবো না, তুমি আর কোনোদিন হাসবা না। প্রিয় নওজোয়ান, আজ দুনিয়া তো হাসে আবার কাঁদে, দুনিয়া তো এই রোদ, এই বৃষ্টি, দুনিয়া এই তো আলো, এই তো অন্ধকার, এই তো সকাল, এই তো বিকাল। হ্যাঁ, দুনিয়া তো পাল্টে যায়, এই শীত, এই ঠান্ডা, এই গরম, দুনিয়া তো বদলে যায় দোস্ত। এখানে সারাক্ষণ কেউ হাসে না, এখানে সারাক্ষণ কেউ কাঁদে না, এখানে সারাক্ষণ কেউ অসুস্থ থাকে না, এখানে সারাক্ষণ কেউ সুস্থ থাকে না। কিন্তু আখেরাত একবারই, আখেরাত শুধু শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না, আর কখনোই শেষ হবে না। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, আমার বাপ, নিজের সন্তানরে বরবাদ করে দিয়েন না বাপ। ছেলেটা বেনামাজি, এটার ফিকির করেন, এটার ফিকির করেন, ছেলেটার নামাজের ফিকির করেন, ছেলের টাকার ফিকির করেন না। রিজিক বরাদ্দ আল্লাহ দিবেই, এখানে থাকুক সেখানে থাকুক, রিজিক মিলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমি যেই সূরার 3টা আয়াত পড়ছি আপনাদের কাছে সংক্ষেপে এই 3টা আয়াত তরজমা শুনাইতে চাই। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 63 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে মুনাফিকুন, সূরায়ে মুনাফিকুন। এই সূরার 3টি আয়াত, শেষ 3 আয়াত 9, 10, 11 আমি তেলাওয়াত করেছি। মুনাফিকুন মানুষের 3টা পরিচয় কোরআনের ভাষায়। একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের, আরেকটা হলো মুনাফিক। আল্লাহ তাআলা মানুষকে 3টি ভাগে কোরআনুল কারীমের মধ্যে ভাগ করছেন। মানুষের 3টা ভাগ, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে কাফের, একটা হচ্ছে মুনাফিক। এই সূরার নাম হলো মুনাফিকুন। এই 3 প্রকারের নামেই কোরআনে 3টা সূরা আছে। সূরায়ে মুমিনুন কোরআনে আছে, সূরায়ে কাফিরুন, কাফের বহুবচন, এটাও আছে। আবার সূরায়ে মুনাফিকুন, মুনাফিকদের নামেও এই সূরাটা। এর মধ্যে সহজ কথা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা দিল দিয়ে যে বিশ্বাস করে, জবান দিয়ে উচ্চারণ করে এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে, এক কথায় সে মুমিন। সে কি? মুমিন। যে কালেমাকে, আল্লাহর প্রতি ঈমানকে, কালেমাকে দিল দিয়েও মানে, জবান দিয়েও মানে, সারা অঙ্গে ঈমানের দাবিতে আমার আল্লাহ আমার কাছে যা চায় তাও পালন করে, সে মুমিন। আর 2 নাম্বার কাফের। কাফের কি? সংক্ষেপে বলতেছি, তাকযীবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইয়ি শাইইন মা জাআ বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জীবনে যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তার যেই কোনো একটি জিনিসকে, এক বিন্দু, একটি ছোট্ট হোক, আদনা থেকে আদনা, যে কোনো একটি বিষয়কে মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা, অবিশ্বাস করা, এটাই কাফের। তাহলে কাফের হওয়ার জন্য ইসলামের সবকিছু অস্বীকার করা জরুরি না।
বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের যেই কোনো একটি ছোট্ট বিষয়কেই অস্বীকার করিলেই সে কাফের।